এখন আসো, নাফিসা পরিমাণ মতো পানি, গুঁড়ো, লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করো। খাবার স্যালাইন তো আমরা বাসা সচরাচর তৈরি করে থাকি, কিন্তু সেটার পরিমাণটা এখানে আমাদের দেয়া হয়নি। পরিমাণ মতো বলছে, এখন তার পরিমাণ কত হতে পারে সেটা তো আর আমরা জানি না, তার পরিমাণ তো আর আমরা বলতে পারি না। তাহলে আমরা কি করতে হবে, তার পরিমাণটা আমরা অনুমান করে নিতে হবে, ধরে নিতে হবে তার পরিমাণটা কি হতে পারে, কত হতে পারে। তাহলে আমরা সেমভাবে যদি করি, নাফিসা পরিমাণ মতো পানি, গুড় ও লবণ নিয়েছে, তাহলে আমরা ধরে নিব যে পানির পরিমাণ x গ্রাম ধরতে পারি, পানির পরে নিয়েছে গুড়, গুড়ের পরিমাণ y গ্রাম, তারপরে নিয়েছে লবণ, লবণের পরিমাণ দিয়ে এলাম z গ্রাম। তাহলে পানির পরিমাণ x গ্রাম, গুড়ের পরিমাণ y গ্রাম, লবণের পরিমাণ z গ্রাম। নাফিসা কি তৈরি করেছে, স্যালাইন। এই তিনোটা যোগ করে সে একটি স্যালাইন তৈরি করছে। তাহলে তিনোটা যোগ করে যেহেতু স্যালাইন তৈরি করছে, আমরা কি করব, সুতরাং মোট পরিমাণটা কি হয়েছে, এদের মোট পরিমাণ আমরা কি করব, তিনোটা যোগ করে দেব, x প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো আমরা কি এখানে সুস্পষ্ট কোনো ধারণা পেয়েছি যে তার আসলে কতটুক পানি নিয়েছে, কতটুক গুড় নিয়েছে, কতটুক লবণ নিয়েছে। তাহলে এটা একটি বীজগাণিতিক রাশি, যেহেতু এখানে চলক আছে, সুতরাং এটি বীজগাণিতিক রাশি। যৌক্তিক ব্যাখ্যা আমাদের কি দাঁড়াবে, যৌক্তিক ব্যাখ্যা হবে কারণ রাশিটিতে চলক আছে, চলক আছে। এবার আসো 7 নম্বর অঙ্কটা আমরা দেখি, 8 নম্বর। 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিলের মোট দাম, এটা আমরা বের করব। 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিল। এখন 10টি খাতা, 5টি কলম, 3টি পেন্সিল, কিছুরই কিন্তু এখানে কোনো দাম দেয়া নেই। তার মানে আমাদের কী করতে হবে, ধরে নিতে হবে একটি খাতার দাম কত, তাহলে 10টি খাতার দাম কত হবে, একটি কলমের দাম কত, তাহলে 5টি কলমের দাম কত হবে, একটি পেন্সিলের দাম কত, তাহলে 3টি পেন্সিলের দাম, তারপরে আবার এগুলো যোগ করতে হবে। চলো আমরা দেখি, তাহলে আমরা কি করব, ধরি, আমরা ধরতে পারি এখানে AB ধরতে পারি, MN ধরতে পারি, XYZ ধরতে পারি, PQR ধরতে পারি। তাহলে আমি যদি A ধরি একটি খাতার দাম A টাকা, এ আদৌ কোনো টাকা না, এটা জাস্ট আমরা একটা রাশি ধরে নিছি, অজানা রাশি বা একটি চলক। একটি খাতার দাম A টাকা, একটি খাতার দাম যদি A টাকা হয়, তাহলে খাতা কিনেছে কয়টি, 10টি খাতা, সুতরাং 10টি খাতার দাম গুণ হবে, আমরা তো জানি অঙ্কগুলো গুণ হয়, যা দেওয়া থাকে তার থেকে বেশি চাইলে গুণ, তাহলে A × 10। এখন আমি যদি সাজাই 10A টাকা, এবার একটি খাতার দাম A টাকা ধরলাম, আসলো 10A টাকা। এবার কলম কিনছে কয়টা, 5টা, তাহলে একটি কলমের দাম, এটা তো আর A ধরা যাবে না, এবার আমরা B ধরি, একটি কলমের দাম B টাকা। একটি কলমের দাম যদি B টাকা হয়, কলম কিনছে কয়টি, 5টি, তাহলে 5টি কলমের দাম 5B টাকা। এবার পেন্সিল, কয়টা পেন্সিল কিনেছে, 3টি,
একটি পেন্সিলের দাম সি টাকা, একটি পেন্সিলের দাম যদি সি টাকা হয় তাহলে পেন্সিল কিনছে 3টি, সুতরাং 3টি পেন্সিলের দাম সি ইন্টু 3 থ্রাইস সি টাকা। এখন বলছে মোট দাম বের করতে, তাহলে মোট দাম হলে আমাদের কী করতে হবে, তিনটা অবশ্যই যোগ করে দিতে হবে। সুতরাং মোট দাম কত হবে, আমরা যোগ করব 10A 5B থ্রাইস সি, 10A প্লাস 5B প্লাস থ্রাইস সি টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কোনো মানে আলাদা উত্তর পাই নাই, কারণ এখানে চলক এ আছে, বি আছে, সি আছে, তাহলে এটি একটি বীজগাণিতিক রাশি, এটি বীজগাণিতিক রাশি। এটি বীজগাণিতিক রাশি হলে কি হবে, যৌক্তিক ব্যাখ্যা আসবে কি, কারণ রাশিটিতে চলক আছে। আশা করি বুঝতে পেরেছ, ধন্যবাদ।